হ্যালো বন্ধুরা, প্রতিমা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো তোমরা জানো এই সালোয়ার কাটিংটি আমি শর্ট ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম অনেক দিন আগে থেকে, কিন্তু ভিডিওটা করে রেখেছি, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আজকে এর কাটিং করে দেখাবো। প্রথমে আমি কাপড়টি কিন্তু 4 পাটি বিছিয়ে নিয়েছি। আমার দিকটা জোড়া সাইড, অপর সাইডটা কিন্তু খোলা সাইড, বোঝা গেল। তো প্রথমে ঝুলের মাপ নিয়ে নেবো। একেবারে নিচ থেকে ফিতেটাকে ধরলাম, যত ঝুল থাকবে তার সঙ্গে 2 ইঞ্চি অ্যাড করতে হবে। আমার পুরো কাপড়টা কিন্তু এখানে লেগে যাচ্ছে, তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, একটু টেনে। এবার নেবো পুট যার যত থাকবে তার হাফে দাগ দেবো। আমি এখানে 6.5 নিলাম। আর্ম হোল কিন্তু 7 ইঞ্চি নেব। দেখো আর্ম হোল 7 ইঞ্চি নিচ্ছি। পুট যত হবে হাফ ইঞ্চি এক্সট্রা। এখান থেকে হবে ছাতির মাপ, ছাতি যার যত হবে 4 দিয়ে ভাগ করতে হবে। আমি এখানে 1 ইঞ্চিতে হাতের শেপ দিলাম। একেবারে উপর থেকে ফিতেটাকে ধরলাম, ধরে 14 ইঞ্চিতে কোমরের মাপ দেব, আর 21 ইঞ্চিতে কিন্তু হিপের মাপ দেব। সবার ক্ষেত্রে কিন্তু এই মাপটা হবে না, কাস্টমারকে জিজ্ঞেস করবে কে কতটা কাটা নিতে চাইছে। এবার নেব ছাতির মাপ 8 4 32, 2 ইঞ্চি এক্সট্রা নেব। কোমর 7 4 28, 2 ইঞ্চি এক্সট্রা। কোমরও 4 দিয়ে ভাগ করতে হবে। ছাতির মাপটা যত ছিল এটাকে ধরে হিপের মাপ নেব। 8 4 32, 2 ইঞ্চি এক্সট্রা। ছাতি যত হবে হিপও তত হবে কিন্তু। এবার আমার যে খোলা সাইডটা, খোলা অংশটা, ওখানে আমি 12 ইঞ্চিতে দাগ দিলাম। পুরো কাটিং আমার কমপ্লিট। এবার গলার মাপ নেব 2.5 ইঞ্চি। আমার কাস্টমার 5.5 লেন্থ রাখতে চাইছি নিচের দিকে, তো 5.5 2.5 এইভাবে নিয়ে একটা বক্স করে নিলাম। এখানে আমি একটা ডিজাইন করছি, আপনারা চাইলে যে যেমন খুশি করতে পারেন, কোনো সমস্যা নেই। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাও, আমি আরও ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দেবো। আরও একবার বলে দিই, ছাতি যার যত হবে কিন্তু 4 দিয়ে ভাগ করতে হবে, কোমরও 4 দিয়ে ভাগ করতে হবে, বোঝা গেল। ছাতি যত হবে ওইটা কিন্তু হিপের মাপ নিতে হবে। তো আমার কাটিং প্রায় কমপ্লিট। দেখো এটাকে আমি খুলে দেখাচ্ছি, কত সুন্দর আসছে। দেখো গলার যে কাটিংটি করবে, দুটো পার্ট কিন্তু একসঙ্গে করা যাবে না, ওটাকে একটা একটা করে খুলে কিন্তু কাটিং করতে হবে। আর বেশি বাড়ালাম না, টাটা।